পুপে? ওইভাবে পুপে বলার কিছু হয়নি। সেদিন প্রদীপ্ত এসে বাড়িতে পাসপোর্টটা ফেলে গেছিল, সেটা দিয়ে আসতে হবে তো। ড্রাইভাররা অনেকেই চেনে, লক্ষণদাকে দেখ না ফ্রি আছে কিনা, নাহলে অন্য কোনো ড্রাইভার যে চেনে তার হাত দিয়ে পাঠিয়ে দে। একটা ফোন করে দিস। না, সেটা ঠিক হয় না। ও নিজে এসেছিল রে। পুপে তোর এই ন্যাকামোগুলো কেন করিস আমি বুঝতে পারি না। যেদিন এলো সেদিন দেখা করলি না, সারাক্ষণ ঝগড়া করে গেলি। আমি কোথায় ঝগড়া করলাম? আমি তো আলোচনা করছিলি, তাই তো? এই আলোচনা পর্যালোচনা করতে করতে তোর অর্ধেক জীবনটা কেটে যাবে। ব্রাদার, তুই কাটিয়ে দিবি। আসল জীবনটাই তুই কনফ্রন্ট করতে চাস না। আসল জীবন কনফ্রন্ট করার মানে কি মিষ্টুদি? ঝোঁকের মাথায় একটা ছেলেকে পছন্দ করা, জাস্ট তার একটা লাল বাইক আছে বলে বাইকে চেপে ঘোরা, ইচ্ছে করে নিয়ম ভাঙা খেলার জন্য। এবার কে ঝগড়া করছে? হ্যাঁ, আমি ঝগড়া করছি, আর তোর সাথে এই ঝগড়াটা আমার ডিউ ছিল। আমি প্রদীপ্তকে কেন ইমিডিয়েটলি পছন্দ করছি না, এটা নিয়ে সবার প্রশ্ন, ইনক্লুডিং তোর। ঠিক আছে, আমি অ্যাবনর্মাল, আমি পিকুলিয়ার, সব মেনে নিলাম আমি। আবার ন্যাকামি করিস না পুপে। তোর ভালো লাগছে, ওকে মিট করতে ইচ্ছে করছে, এটা তো নর্মাল। আমি বলছি না করিস না, কিন্তু ছেলেটাকে পরিষ্কার করে বল। মাঝে মাঝে ওকে দেখে গলে যাবি, মাঝে মাঝে পর্দানসীন হয়ে যাবি। তোকে আমরা ছোট থেকে দেখছি, তোর মুড সুইংগুলো আমরা বুঝি, কিন্তু ও তো বোঝে না। ভালো লাগলে কি বিয়ে করতে হবে নাকি? আচ্ছা, আমার একটা কথা বলতো, ইম্পালসিভ হবি না, ঠান্ডা মাথা ভেবে বল। সঞ্জয়ের সাথে তোর 2 মাস বাদে বিয়ে, তুই রাজি হবি? ভাবিনি কখনো। কেন ভাবিসনি? কেন ভাবিসনি যে তোর জায়গাটা আর আমার জায়গাটা এক নয় মিষ্টুদি? ভালো লাগা, ভালোবাসা, বিয়ে, এগুলো একসাথে ক্যাপসুল করে খাইয়ে দেওয়া যায় না। তুই সঞ্জয়কে নিজে থেকে পছন্দ করেছিস, আর আজকের দিনে আমায় কোণে দেখার আসরে একটা হারমোনিয়াম হাতে বসিয়ে দেওয়া হয়েছে, কেননা দুটো ফ্যামিলি ডিসাইড করেছে বলে। এখানে আমার আর প্রদীপ্তর কোনো রোল নেই, জানিস? আমাদের ইচ্ছেরও কোনো দাম নেই। তোকে জোর করে কোনো দেখার আসরে না বসিয়ে দিলে তুই সারা জীবন ধনু মনে করেই কাটাতিস, নিজে থেকে কখনো কাউকে পছন্দ করতিস না, আর একটা ছোট পিসি হয়ে থাকতিস। এবার ঝগড়াটা কে করছে, আমি না তুই? আরে, আমার পারফিউমটা কি তুই নিয়েছিস? বাদিকে ডোরে নিচে দেখো। কোথায় বেরোচ্ছ বলো না। কেন, শুধু বেরোলেই বুঝি সাজা যায়? বাড়িতে থাকলে সাজা যায় না? আচ্ছা সাজো। তুমি কি অডিশনে থাকবে? এই তো তুই বললি যে তুমি থাকো, আমাদের হেল্প হবে। তা না হলে আমি শুধু শুধু পারফিউম খুঁজছি কেন বোকার মতো? তুমি পারো ঠামি, কে না কে আসে তুমি তার জন্য সাজতে বসলে। দেখ, যে আসছে সে তো ইন্টারভিউ দিতে আসছে। হ্যাঁ, তো তা বলে তুমি সাজবে কেন? তার মানে সে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ছিমছাম হয়ে আসবে? আসবে। আর সেখানে তুই যদি এইরকম যেমন তেমন করে তার সঙ্গে দেখা করিস, তাহলে তাকে অসম্মান করা হলো না? বুঝলাম না। কোন স্কুলে তোরা পড়েছিস জানি না, তুই যদি ভদ্রসভ্য হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা লোককে মিট করিস, তখন তারও তো ভালো লাগে, মনে হয় যে আমার জন্য এই যত্নটুকু অন্তত করেছে, তখন সেও তো তোকে সিরিয়াসলি নেয়। বুঝলাম, তার মানে আমাদেরও সাজতে হবে আমায় আর টেনটেনকে। সেটা তোদের ব্যাপার, তবে আমায় যদি বেরোতে না বলিস আমি বেরোবো না। না না, বেরোবে না কেন? বেরোবে, তবে শক্ত শক্ত প্রশ্ন করো না, ও ঘাবড়ে যাবে। বোধহয় এলো। তুই যা, জামা কাপড় ছাড়, এই হাফ প্যান্ট পরে ইন্টারভিউ নিবি নাকি? সরি থামি, তোমার মতো শাড়ি পরে আর পারফিউম মেখে আমি নিজেকে সিরিয়াস দেখাতে পারলাম না।
আমি যথেষ্ট সিরিয়াস সেটা আমার কাজ বলে দেবে। আমায় সেজে কিছু প্রমাণ করতে হবে না। হ্যাঁ রে, তোরা বিয়ে কবে করবি কোনো ডেট ঠিক হলো? বোঝো, এতে আবার বিয়ের কথা এলো কোত্থেকে? আরে বাবা, এতে আসবে কেন? আমি এমনিই জিজ্ঞেস করলাম। আচ্ছা, বিয়ে করতেই হবে তার কি মানে আছে বলো তো? এসে গেছে, তোকে 12টা গোল দেবে আজকে, রেডি থাকিস। কেন, খুব সুন্দরী নাকি? রবীন্দ্রনাথ নিয়ে যা ছাড়লো না তোকে? হ্যাঁ, আমি তো ফাইনালি বলেছি, আমি তো পাশের বাড়িতে থাকি, বলটা পাঁচিল টপকে এদিকে পড়েছিল, সেটাই নিতে এসেছিলাম। তুই বললি? হ্যাঁ, বাট শি কন্টিনিউড। আমাকে বলছে, রবীন্দ্রনাথের ছোটবেলায় খেলাধুলা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? তারপর কি বললি তুই? আমি বললাম, না সরি, আপনি কোন বাড়িটা খুঁজছেন বলুন তো। উনি তো বললো, আমি বললাম না, যে অ্যাক্টিংটা করেছি না, তুই চিন্তা করতে পারবি না। আমি বললাম, আপনি যেটা খুঁজছেন সেটা ঠিক পাশের গলিতে। তোকে এত কথা কে বলতে বললো টেনটেন? ওয়েট, শি ইজ নট আ ফুল বেবি। সে স্ট্রেট নেমে গেল সিঁড়ি দিয়ে, তারপর চারিধারে দেখলো, উঠে এসে আমাকে বলে, আপনি ভুল, আমি দেখেছি দেওয়ালে বলাকা লেখা আছে। হ্যাঁ আছে তো। কিন্তু ঠাম্মি, আমি এতদিন ধরে আসছি, আমি তো কোনোদিন দেখিনি। তুমি বললে সেটা? না, ওই বললো, জিজ্ঞেস করলো, আপনি তো এই বাড়িতে বল কুড়োতে এসছেন, বলুন তো দেখি বলাকা মানে কি। এক্সকিউজ মি, আমি জানি। বাজে কথা বলিস না তো, বল তো মানেটা কি? বক। বাবা, আই এম প্রাউড অফ ইউ টেনটেন। তুই তাড়াতাড়ি সেরে যা, তারপরে তুই যেখানে বলবি তোকে সেখানে খাওয়াবো। কিন্তু ওনার প্রশ্নের কোনো শেষ নেই। আমাকে বলছে, রবীন্দ্রনাথের বলাকা এত প্রিয় কেন বলো তো? বাস, গেম ওভার। না, আমিও বললাম যে রবীন্দ্রনাথ বকের মাংস খেতে খুব ভালোবাসতেন, তাই। যেরকম লেক কান্ট্রিতে স্কাইলার্ক শিকার করে খাওয়া হতো, তাই ওট্টু স্কাইলার্ক। সেটা শুনে উনি মাথা নেড়ে কি একটা ভাবতে লাগলেন, আর আমি ওই ফাঁকে পালিয়ে এলাম। বসো বসো, উঠতে হবে না। তুমি কি একাই এলে? হ্যাঁ। একা একাই বুঝি ঘুরে বেড়াও? ঘুরে বেড়াও মানে? মানে স্কুল, কলেজ, লাইব্রেরি এগুলো তো একা একাই যেতে হয়। এটা তোমার কলেজ? মানে? মানেটা তুমি নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো সোহিনী। একা কলেজে যাওয়া আর যে বাড়িতে তোমার বিয়ের সম্বন্ধ হচ্ছে সে বাড়িতে একা একা পৌঁছে যাওয়ার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু তফাৎ আছে। আমি একটা জিনিস ফেরত দিতে এসেছিলাম। দিদিকে বলেছিলাম আসতে, ও আসতে পারেনি। কি ফেরত দিতে এসেছো? আংটি? মানে? জানি না, কোনো বিশ্বাস নেই তোমাদের। হয়তো তোমাকে গিয়ে আংটি পরিয়ে এসছে, সেটাই ফেরত দিতে এসছো। আপনার ছেলের সম্পর্কে আপনার ধারণাটা যে এতটা ঠুনকো আমি জানতাম না। ছিল না, তোমার সঙ্গে মেলামেশা শুরু হওয়ার পর থেকে হয়েছে। তাহলে সেটা কি আপনি জানিয়েছেন? কাকে? দীপকে এবং আমার অভিভাবকদের, যাদের সঙ্গে মিলে আপনারা এই মেলামেশা করার বন্দোবস্তটা শুরু করেছেন? জানানো হবে, সময় মতন জানানো হবে। গানের পারে